আপনি চাইলে আমার ভিডিওটি দেখতে পারেন অথবা এড়িয়েও চলে যেতে পারেন, কিন্তু আপনি জানেন যে আমরা কি মহামারীর মধ্যে ভুগতেছি। আমরা হাজারো শত সহস্র আমলের পাবন্দি করেও জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাচ্ছে। অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন যে নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে, রোজা রেখেও জাহান্নামী হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। বর্তমান প্রেক্ষাপটে যা চলছে আমরা যত দেখছি তত অবাক হচ্ছি। এই যে রিসেন্টলি আমরা বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি, বিভিন্ন ধার্মিক লোক গায়ের মধ্যে লম্বা জামা, সুন্দর দাড়িতে মুখটা সুশোভিত হয়ে আছে, মাথার মধ্যে নবীর সুন্নাহ টুপি শোভা পাচ্ছে। নিশ্চয়ই সে নামাজি, নিশ্চয়ই রোজাদার, জিকির করে, দরুদ শরীফ পড়ে, না হলে এ ধরনের আমল করা কখনো সম্ভব নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, এ ব্যক্তি যখন পরিবারের সঙ্গে বাইরে বের হয়, বেড়াতে যায় অথবা ঈদের মার্কেট করার জন্য যায়, তখন তার স্ত্রী, যার সমস্ত দায়ভার এই স্বামীর প্রতি ছিল, দেখাশোনার দায়িত্ব তার উপরে ছিল, সেই স্ত্রীর মধ্যে পর্দার ন্যূনতম কোনো বালাই নেই। যে লোকটি দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ের মধ্যে লম্বা জামা, নিশ্চয়ই তার স্ত্রী উত্তম পর্দাশীল হওয়া উচিত ছিল। কিন্তু আপনি অবাক হবেন, এই লোকের সঙ্গে তার স্ত্রী ন্যূনতম পর্দার কোনো বিধান তার মধ্যে মান্যবর নেই। আশ্চর্য হচ্ছেন, সে ব্যক্তির মেয়ে না আছে তার গায়ের মধ্যে তার ইজ্জত আব্রু ঢাকার মতো যথেষ্ট কোনো পোশাক। পশ্চিমা কালচারে সে সামান্য কিছু পোশাক পরে এরকম একজন ধার্মিক পিতার সঙ্গে রাস্তা দিয়ে চলতেছে। প্রশ্ন করতে পারেন যে হুজুর শায়েখ, এখানে আমার করণীয় কি? আপনার করণীয় রয়েছে, কারণ আপনার কষ্ট পরিশ্রমে অর্জিত পয়সা দিয়ে এই স্ত্রী, এই মেয়ে, তারা খাচ্ছে, তারা পড়ছে, তারা আনন্দ ফুর্তি করছে, তারা ঘুরতে যাচ্ছে, লেখাপড়া করতেছে, তাদের প্রয়োজন মেটাচ্ছে। আপনি বলছেন আমার করণীয় কি? আপনি কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন যখন পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার নির্দেশ করবেন, তখন তারা আল্লাহর দরবারে আরজ করবেন যে আল্লাহ, আমাদেরকে এই পথে আমাদের বড়রা নিয়ে এসেছে, আমাদের অভিভাবকেরা নিয়ে এসেছে, আমাদের নেতারা নিয়ে এসেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদের উপরে আপনি মহা অভিসম্পদ করেন। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কতটা ভয়াবহতা হবে এ ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো আরো সতর্ক বার্তা দিয়ে গিয়েছেন, একজন নারী কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি ঠিকই শুনেছেন, একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হয়ে যাবে। একজন নারী যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন সে আল্লাহর কাছে আরজ করবে যে আল্লাহ, আমার এই পথে, এই খারাপ পথে পরিচালিত হওয়ার জন্য আমার বাবা দায়ী। কারণ বাবা আমাকে ভালোবাসতেন, আদর করতেন, আমার সমস্ত প্রয়োজন মেটাতেন, কিন্তু সমস্ত ধরনের খোঁজ খবর নেওয়ার পরেও বাবা কখনো আমার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আমলের ব্যাপারে, নামাজ, রোজা, কোরআন, পর্দার ব্যাপারে সে কখনো খোঁজ খবর রাখেনি। অতএব আপনি আমার বাবাকে আমার সঙ্গে জাহান্নামের আসামি বানিয়ে দিন। সম্মানিত দর্শক, এভাবে করে পরবর্তীতে সে দায়ী করবে তার বড় ভাইকে, যে বাবার পরে আমার অভিভাবক ছিল আমার বড় ভাই, সে কখনো আমাকে এসব বিষয়ে বাধা প্রদান করেনি, ধর্মীয় নসিহত করেনি, অতএব আপনি আমার সঙ্গে তাকেও জাহান্নামে দিয়ে দিন। এরপরে বলবে আল্লাহ, আমার বাবা, আমার ভাই এরা আমাকে বিবাহ দিয়েছিল আমার স্বামীর কাছে, আমার সমস্ত ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব স্বামীর উপরে ছিল, সে আমাকে সব ব্যাপারে খোঁজ খবর নিত, পর্যাপ্ত ভালোবাসত, কিন্তু কখনো সে আমাকে নামাজ, দ্বীনের বিষয়াদির ব্যাপারে কখনো নসিহত করেনি, পর্দার ব্যাপারে কখনো নির্দেশ দেয়নি। অতএব আল্লাহ তাকেও জাহান্নামের মধ্যে নিয়ে নেন। এরপরে ওই নারী বলবে, আল্লাহ, আমার স্বামীর মৃত্যুর পরে আমার বড় ছেলে আমার দায়িত্ব নিয়েছিল, সে আমাকে সব ব্যাপারে খোঁজ খবর রাখতো, আমাকে সম্মান করতো, কষ্ট হতে দিত না, কিন্তু সে আমার নামাজ, রোজা, কোরআনের ব্যাপারে কখনো খোঁজ খবর নেয়নি, আমার পর্দার ব্যাপারে সে কখনো আমার প্রতি কোনো নির্দেশ আরোপ করেনি। অতএব আমার ছেলেকে আপনি জাহান্নামের মধ্যে নিয়ে যান, নাউযুবিল্লাহ। আপনি বুঝতেই পারতেছেন কতটা কঠিন হবে সেই মুহূর্তটা। অতএব দুনিয়ায় থাকতে আমাদের সাবধান হওয়া দরকার। আমাদের কষ্টের উপার্জিত সম্পদের থেকে যারা ভোগ করতেছে, যাদের জীবন চলতেছে, তাদের যাতে ভোগ করতেছে, তাদের কারণে আমরা জাহান্নামে না যাই, তারা আমাদের জাহান্নামের কারণ না হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আমাদের পরিবার, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহ দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।